হ্যালো, আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপু জানরা। আমি সাবু চলে আসলাম ৳1 পার্মানেন্ট ফর্সাকারী প্রোডাক্ট ফ্রি গিফট দিতে। যারা ফ্রি পেতে চান লাইভ শেয়ার করবেন, এই লাইভটা শেয়ার করবেন, আজকের এই লাইভটা। যে সব থেকে বেশি লাইভ শেয়ার করবে লাকি একজন আমাদের তরফ থেকে পার্মানেন্ট ফর্সা থাকার খাজানা, সেটা আপনারা সবাই জানেন, সানস্ক্রিন। সানস্ক্রিন মাখলে আপনি জীবনেও কালো হবেন না। সো একটা সানস্ক্রিন ফ্রি গিফট পেয়ে যাবেন। ঠিক আছে, আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। ওকে, আমার না সব জামা কাপড় এখনো হয়, ঠিক আছে, জাস্ট পেটের দিকে হয় না, বাট এই যে মানে কি বলবো, হাত শোল্ডার এগুলো সব কিছুই হয়। মানে আমি মোটা হই নাই, ঠিক আছে, আমি মোটা হই নাই, জাস্ট হচ্ছে আপনারা আন্টি হবেন দেখে আমার পেটটা বড় হয়েছে, বাট আমি মোটা হই নাই। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। আপু সেই শীত আপু আজকে আমার গরম লাগে, আমার শীত লাগে না আপু, কারণ আমাদের ঘরের দরজা জানালা সব বন্ধ থাকে, তো আমার গরম লাগে আপু। আচ্ছা, সো আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। আজকে কিন্তু ৳1 আপনারা হচ্ছে পার্মানেন্ট ফর্সাকারী প্রোডাক্ট গিফট পাবেন। ঠিক আছে, ৳1 পার্মানেন্ট ফর্সাকারী প্রোডাক্ট গিফট পাবেন। যদি ফ্রি পেতে চান তাহলে লাইভ শেয়ার করতে হবে। যদি ফ্রি পেতে চান তাহলে লাইভ শেয়ার করতে হবে, এই লাইভটা শেয়ার করতে হবে। ঠিক আছে, পার্ল ক্রিম, কিসের পার্ল ক্রিম? পার্ল ক্রিম টাল ক্রিম আমি সেল করি না, এসব হাবি জাবি ভুগি চুগি ক্রিম। আপু আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন একটু বলে দিবেন। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। গেটে লাগিয়ে দাও। হ্যাঁ, একটা একটা একটা। আচ্ছা, আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার লাইভ ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন যে আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা। হাই আপু, হ্যালো হ্যালো সোনামণি আপু, হ্যালো নূরজাহান আপু। আপু কি কি প্রোডাক্ট অফার আছে? আচ্ছা, এখন শুধু অফার আছে হচ্ছে লোম কমানোর প্রোডাক্ট, লোম পার্মানেন্ট। দেখেন আমার চেহারাটা এত সুন্দর লাগতেছে কেন জানেন? কারণ আমার মুখে কোনো লোম নাই, আমার মুখে কোনো লোম নাই। ঠিক আছে, ফেসে লোম থাকলে দেখতে কালো লাগে, তারপরে কোনো প্রোডাক্ট কাজ করে না, কোনো প্রোডাক্ট কিন্তু কাজ করে না। ঠিক আছে, আর দেখতেও বাজে লাগে। যাদের একটু বেশি লোম তাদেরকে তো দেখতে একদমই বাজে লাগে, মানে ছেলে মানুষের মতো লাগে অনেকের। এই যে এই জায়গায় কিন্তু আমারও লোম ছিল, এই জায়গাটা বিশ্বাস না করলে আমার কিছু করার নেই। আমার এই জায়গায় আপার লিপে লোম ছিল, আমার এই জায়গায় লোম ছিল, এই জায়গায় লোম এখনো আছে, আমি মানে কাটি নাই। মানে আমার না ভাল লাগে, মানে এই জায়গাটা আমার ভাল লাগে। একদম চেচে পুচে ফেললে তো ভাল লাগবে না, আর্টিফিশিয়াল লাগবে, দেখে মনে হবে যে আমি সার্জারি করছি, দেখে মনে হবে আমি সার্জারি করছি। এজন্য হচ্ছে আমি একদম মানে চেচে পুচে ফেলি নাই, একটু রাখছি, একটু রাখছি। কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার ফেসের সব লোম, অবাঞ্ছিত লোম, অবাঞ্ছিত লোম আপনি কমাই ফেলবেন। ঠিক আছে, আর হাতের লোমও কমাই ফেলবেন, আন্ডার আর্মসের লোমও কমাই ফেলবেন। যদি এটা আসলেই চান, যদি আপনার স্বপ্ন থাকে এটা, তাহলে আপনি হচ্ছে আমাদের আয়ারল্যান্ড এবং ইউকের প্রোডাক্ট। এটা কিন্তু কোনো নর্মাল কোনো ব্র্যান্ড না, এটা একটা নামি দামি ব্র্যান্ড। এখানে আপনি একদম এই যে দেখেন 3টা দেশের অ্যাড্রেস পেয়ে যাবেন। হ্যাঁ, দাম শুনলে অনেকের কাছে মনে হতে পারে যে এত কম টাকায় সাবু আপু দিচ্ছে, কিভাবে কিভাবে দিচ্ছে, তাই না? অনেকে দাম শুনলে কিন্তু একটু অবাক হইতে পারে। ঠিক আছে, মাশাআল্লাহ আপু অনেক সুন্দর লাগছে, দিনে দিনে সুন্দর হয়ে যাচ্ছি, দেখছেন? মানুষ দিনে দিনে অসুন্দর হয় আর আমি হচ্ছে দিনে দিনে সুন্দর হয়ে যাচ্ছি। ঠিক আছে, আমি দিনে দিনে সুন্দর হয়ে যাচ্ছি, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। তো এটা হচ্ছে আমাদের ম্যাজিক স্টপ হেয়ার। এটা তো অফার চলতেছে, অনলি এটা তো অফার চলতেছে, এটা ছাড়া আর কোনোটাতে অফার নাই। ঠিক আছে, এটা ছাড়া হচ্ছে আর কোনোটাতে অফার নাই, অনলি ম্যাজিক স্টপ হেয়ারে হচ্ছে অফার চলতেছে। হ্যাঁ আপু, তুমি আগে থেকে সুন্দর, আরো বেশি সুন্দর হইছো। আমি তোমাকে শুরু থেকে দেখে আসছি, অনেক পরিবর্তন হইছে মাশাল্লাহ। মজার ব্যাপার, চেঞ্জ তো হইছি, ফর্সা হইছি, চিকন হইছি, জোয়ান হইছি, সব তো হইছি, কিন্তু প্রেগনেন্ট অবস্থায় এত সুন্দর হচ্ছে কিভাবে এটা বলেন তো? প্রেগনেন্ট অবস্থায় কিন্তু আপনার অবশ্যই অবশ্যই কিন্তু প্রোডাক্ট দেরিতে কাজ করে, এটা কিন্তু মানতে হবে। আপনার আপনার প্রোডাক্ট যদি একদিনে কাজ করে, আমার কিন্তু 1 মাসে কাজ করবে। ঠিক আছে, কিন্তু আমি প্রেগনেন্ট অবস্থায় সুন্দর হয়ে যাচ্ছি কিভাবে জানেন? বিকজ আমি কিন্তু কোরিয়ান প্রোডাক্টগুলো ইউজ করতেছি বেশিরভাগই। আমি এখন কোরিয়ান প্রোডাক্ট, মানে আমাদের কোরিয়ান প্রোডাক্টগুলো, হ্যাঁ, মানে আমাদের কোরিয়ান প্রোডাক্টগুলো না মানে ভাইরাল, আমাদের কোরিয়ান প্রোডাক্টগুলো স্পেশাল, সিগনেচার, সিগনেচার আইটেম, সেলিব্রিটিদের জন্য বানায়। আমি যার থেকে, আমি বারবার বলতেছি, আমি একদম মানে গলা ফাটাই বলতে পারবো, মাইক দিয়ে বলতে পারবো। ঠিক আছে, আমি যার থেকে, কোরিয়ান যার থেকে আমি হচ্ছে প্রোডাক্টগুলো আনি, ঠিক আছে, যে কোম্পানি থেকে আমি প্রোডাক্টগুলো আনি, তারা সেলিব্রিটি লাক্সারি আইটেম বানায়,
তারা হচ্ছে সেলিব্রিটিদের জন্য এবং লাক্সারি স্কিন কেয়ার যদি বলেন, লাক্সারি মানে বুঝেন, লাক্সারি মানে হচ্ছে ঘরে বসে আপনি দামি দামি মানে পার্লার মানে দামি দামি লেজার ট্রিটমেন্টের মতো কাজ পাবেন, সার্জারির মতো কাজ পাবেন ঘরে বসে প্রোডাক্ট দিয়ে। হোম অ্যাস্থেটিক, এটাকে হোম অ্যাস্থেটিক বলে। যেমন এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ হোম অ্যাস্থেটিক, কারণ লোম ওঠানোর জন্য কিন্তু মানুষ লেজার করে, লোম ওঠানোর জন্য কিন্তু মানুষ লেজার করে, লেজার ট্রিটমেন্ট করে। তো আপনি ঘরে বসে লোম উঠাই ফেলতেছেন, এটাও কিন্তু এক ধরনের হোম অ্যাস্থেটিক। মানে ঘরে বসে আপনি ক্লিনিক সার্ভিস পাচ্ছেন, ঘরে বসে কম টাকায় আপনি হচ্ছে ক্লিনিক সার্ভিস পাচ্ছেন। তো এটাও কিন্তু এক ধরনের হোম অ্যাস্থেটিক প্রোডাক্ট, ঠিক আছে? যে প্রোডাক্টগুলো আসলে সার্জারির মতো কাজ করে, লেজার ট্রিটমেন্টের মতো কাজ করে, সেগুলোকে হোম অ্যাস্থেটিক ট্রিটমেন্ট বলে। বাংলাদেশে আপনাকে হোম অ্যাস্থেটিক ট্রিটমেন্টের প্রোডাক্ট বলতেই তো পারবে না কোনো সেলার, কোনো সেলার তো এটাই জানে না হোম অ্যাস্থেটিক আবার কি, হোম অ্যাস্থেটিক ট্রিটমেন্ট আবার কি। এই যে আমাকে দেখেন, আমি ঘরে বসে ভি শেপ করছি, ঘরে বসে আমি চিকন হয়েছি, ঘরে বসে আমি সুন্দর হয়েছি। হ্যাঁ আপু, আপু লোম কমার সিরামটা চিটাগং শোরুমে পাওয়া যাবে? আপু দেশের যা অবস্থা, আমরা তো চিটাগংয়ে এখনো পাঠাই নাই, মানে এখন তো ডেলিভারি একটু প্রবলেম হচ্ছে। তবে ঢাকার শোরুমে পাঠাইছি, ঢাকা নারায়ণগঞ্জে পাঠাইছি, নারায়ণগঞ্জেও পাঠাইছি, ঠিক আছে? তো এটা হচ্ছে স্টপ হেয়ার, স্টপ হেয়ারে আপনারা হচ্ছে অফার পাবেন। হ্যাঁ স্টপ হেয়ারে অফার পাবেন, স্টপ হেয়ারে অফার চলতেছে, স্টপ হেয়ারে হচ্ছে অফার চলতেছে। আপু পেট কমানোর জন্য কি আছে? পেট কমানোর জন্য ক্রিম আছে আমাদের, হচ্ছে স্লিমিং ক্রিম। স্লিমিং ক্রিমটা নিলে আপনি অনেক জিতবেন, স্লিমিং ক্রিমটা নিলে আপনি অনেক জিতবেন, ঠিক আছে? কারণ ওটা মেখে আপনি আপনার ভুঁড়ি কমাতে পারবেন, ওইটাকেও আপনি হোম অ্যাস্থেটিক বলতে পারেন, ওইটাকেও হোম অ্যাস্থেটিক বলতে পারেন। কারণ পেট কমানোর জন্য আমি নিজ চোখে দেখছি কিছু মানুষ লাইভ করে, পেটের মধ্যে মেশিন দিয়ে বসে থাকে, পেটের মধ্যে ইনজেকশন দেয়, পেট কেটেও ফেলে, জানেন? ওই যে একটা কি জানি আছে, পেট কেটে চর্বি বের করে, পেট ফুটা করে, ঠিক আছে? মানে কত শখ পেট কমানোর ভাই, পেট কমানোর কত শখ, পেট কেটে পেট ফুটা করে চর্বি বের করে। সো এইগুলো আপনি ঘরে বসে একটা ক্রিম দিয়ে পারতেছেন। আমি নিজে আমার ক্রিম দিয়ে আমি আমার পেট হচ্ছে কমাইছি, আমি নিজে আমার ভুঁড়ি কমাইছি ক্রিম মেখে, ঠিক আছে? ক্রিম মেখে আমার ভুঁড়ি কমাইছি। আজকে যে সব থেকে বেশি লাইভ শেয়ার করবে 1 টাকায় হচ্ছে পার্মানেন্ট ফর্সাকারী প্রোডাক্ট পাবে, ঠিক আছে? 1 টাকায় পার্মানেন্ট ফর্সাকারী প্রোডাক্ট পাবেন, আমি নিব। এটা অফার চলতেছে, 2টা 1200 টাকা, রেগুলার প্রাইস একটা 1200 টাকা। ম্যাজিক স্টপ হেয়ার, এটা আয়ারল্যান্ড আর হচ্ছে ইউকের প্রোডাক্ট, বারবার বলতেছি আয়ারল্যান্ড ইউকের প্রোডাক্ট। 600 টাকা শুনে আবার ভাইবেন না অনেক বেশি বয়স্ক লাগে, কি দিলে ইয়াং লাগবে? বয়স কিন্তু 25, আপনি কম টাকার মধ্যে একটা প্রোডাক্ট নেবেন। শুরুতে এত দামি প্রোডাক্ট নেওয়ার দরকার নেই, কারণ আমি নিজেই আমার মুখের ভাঁজ টাইট করছিলাম একটা সিরাম দিয়ে। সিরামটার নাম হচ্ছে ভিটামিন সি সিরাম, এই যে প্রিন্সেস জিঙ্গা, প্রিন্সেস জিঙ্গা, প্রিন্সেস জিঙ্গাটা নিয়ে নেবেন। আপু প্রেগনেন্সিতে কি কি ইউজ করব? আপু আমি যেগুলো ইউজ করতেছি এগুলো আপনি চোখ বন্ধ করে ইউজ করেন, রেজাল্ট তো আপনি দেখতেই পারতেছেন আমি কত সুন্দর হয়ে যাচ্ছি। আমি কি কি ইউজ করতেছি জানেন? আমি বলে দিই, আমি নাইট ক্রিম ইউজ করতেছি আপসারা, আমি বারবারই বলছি আমি নাইট ক্রিম আপসারা ইউজ করতেছি, নাইট ক্রিম আপসারা ইউজ করতেছি। এটার সাথে আমি সিরাম ইউজ করতেছি, কারণ সিরাম ইউজ না করলে এখন আমার সৌন্দর্য চলে যাবে। তার মধ্যে এই জাদু সিরামটা আমি ইউজ করতেছি, কারণ এটা এমনি ভাইরাল, ভাইরাল প্রোডাক্ট কে না ইউজ করে, তার মধ্যে প্রেগনেন্ট অবস্থায় এটা ইউজ করা যাবে। আমি নিজে ইউজ করতেছি, আমি একটু আগে ওটা ইউজ করছি। সো আপনি এই জাদু সিরামটার উপরে নাইট ক্রিমটা লাগাবেন, জাদু সিরামটা লাগানোর 10 মিনিট পর আপনি নাইট ক্রিমটা লাগাবেন, আমি যে নাইট ক্রিমটা ইউজ করলাম, ঠিক আছে? আপনার বম ফার্মিং ক্রিম ব্যবহার করে আমার পেট কমে গেছে। হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ, ওইটা তো ভিয়েতনাম মেয়েদের সিক্রেট, ভিয়েতনাম এবং থাইল্যান্ড মেয়েদের সিক্রেট। ওদের 10টা বাচ্চা হয়ে যায় তাও পেট বোঝা যায় না, ওরা হচ্ছে মানে বিকিনি পরে পরে ঘুরে, এত পরিমাণে ওরা চিকনি চামেলি থাকে। পেট উফ, পেট যে এত সুন্দর থাকে বলার বাইরে। তো ওদেরকে আমি ফলো করছি, আমি কিছু কিছু দেশের সিক্রেট ফলো করি, যেমন গ্লাস স্কিনের জন্য কোরিয়ান প্রোডাক্ট, ইয়াং এর জন্য কোরিয়ান প্রোডাক্ট, ফর্সার জন্য হচ্ছে মালয়েশিয়া, দুবাই, তার্কিশ। হ্যাঁ এই 3টা দেশের প্রোডাক্ট ফর্সার জন্য বেস্ট। তারপরে আমি আমাদের নাইট ক্রিম দেখেন না, কালো থেকে সাদা করে ফেলে, আমি তো নিজেই কালো থেকে সাদা হয়েছি। আপু কপালের ভাঁজ চলে যাবে কিভাবে? কপালের ভাঁজ কিভাবে যাবে আমি বলে দিচ্ছি, এই সিরামটা দিয়ে, প্রিন্সেস জিঙ্গা, প্রিন্সেস জিঙ্গা ইউজ করবেন, প্রিন্সেস জিঙ্গাটা ইউজ করবেন, আপনার হচ্ছে কপালের ভাঁজ একদম চলে যাবে। আপনার কপাল মনে করেন ভাঁজ পড়তেছে, এমনি ভাঁজ পড়তেছে, মানে আপনি কপাল কুচকানো ছাড়াই ভাঁজ পড়তেছে, প্লাস এই যে এখানে অনেকের ভাঁজ পড়ে, মুখে ছোট 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 ভাঁজ পড়ে, দেখতে বুড়া লাগে, ফাইন লাইন, ফাইন লাইন মানে বুঝছেন ওই যে চিকন চিকন যে ভাঁজগুলা, যেগুলোর কারণে স্কিনটা দেখতে বুড়া বুড়া লাগে, বয়স কম কিন্তু দেখতে বুড়া লাগতেছে।
তারা আমাদের এই প্রিন্সেস জিঙ্গা সিরামটা লাগাবেন। এটা মালয়েশিয়ার প্রোডাক্ট, এটা হচ্ছে মালয়েশিয়ার প্রোডাক্ট। আপু সত্যি কি পেট কমবে? সত্যি পেট না কমলে তো আমি এত বছর থেকে সেল করতাম না, আর আমি নিজেও আমার পেট এত কমাতে পারতাম না। ঠিক আছে আপু, এটা অনেক ভালো। হ্যাঁ, প্রিন্সেস জিঙ্গাতে কিন্তু মেস্তা চলে যায়, এজন্য আপনি ভালো বলতে বাধ্য হইছেন। আমাদের এই প্রিন্সেস জিঙ্গা সিরাম দিয়ে মেস্তা কমে যায়। কাস্টমাররা আমাকে নিজে বলছে মেস্তা কমে গেছে, তারপরে হচ্ছে আপনার কমে গেছে, মেস্তা আর লাল তিল কিন্তু কমে গেছে। আপু অনেকদিন ধরে তোমার লাইভ দেখতেছি, প্রোডাক্ট নেওয়ার জন্য অনেক মেসেজ করছি, কেউ উত্তর দিচ্ছে না। আপু আমার অফার টাইমে একটু রাশ থাকে, সো আপনি একটু বারবার হাই দিবেন। হ্যাঁ, একটু বারবার হাই দিবেন। আর হচ্ছে আমাদের দোকান আছে, 8টা দোকান আছে, আপনি দোকান থেকেও প্রোডাক্ট নিতে পারেন। ঢাকার ভিতরে কি মাশাল্লাহ মাশাল্লাহ, থুতু আজকে আমাকে সবাই নজর দিতেছে, আজকে আমাকে সেলাররাও নজর দিতেছে, মনে অন্যান্য সেলাররা আমাকে দেখে সবাই উল্টাই যায় আসলে। মাশাল্লাহ মাশাল্লাহ সব প্রোডাক্টের জন্য। আপু অনেকদিন থেকে তোমার লাইভ দেখি। আপু একটু হচ্ছে ধৈর্য রাখতে হবে। হ্যাঁ আপু 80 কেজি হয়ে গেছে। আপু আপনার কোন প্রোডাক্টটা নিলে আমি একবারে স্লিম হয়ে যাব? দেশের বাইরে থাকেন নাকি যাবেন? আমাদের নতুন একটা কফি আসবে, ওটা খুবই পাওয়ারফুল হবে, ওটা ঈদের জন্য আনতেছি, ঈদের জন্য। মানে আপনার 3 দিনে 2 কেজি কমে গেছে। আমি অলরেডি মানে করছি, কি বলো ওটারে, ট্রায়াল দেওয়াইছি অলরেডি। হ্যাঁ, আমার মোটা এমপ্লয়িকে, হ্যাঁ আপনি চিনবেন না, আমার একজন এমপ্লয়ি আছে, ও অনেক মোটা, ও 3 দিনে 2 কেজি কমছে, এত পরিমাণে পাওয়ারফুল। ওই কফিটা আমি ঈদের আগে লঞ্চ করব, এখন লঞ্চ করব না, কারণ এখন লঞ্চ করলে কাস্টমাররা কি করবে, আগে থেকে সব কিনে বসে থাকবে, পরে আমি ঈদে মাছি মারবো নাকি বসে বসে বলেন। আপু তোমার সব প্রোডাক্ট ভালো, থ্যাংক ইউ সো মাচ আপু জান। কি চুল বাঁধছি, এটা কোনো চুল বাঁধ হয়েছে? পাগলের মতো যে আসি খালি। আপু আপনাকে রিপ্লাই দিচ্ছে না। আপু তোমার ফেস ভি শেপ করছো? আপু আমার ফেস চিকন হওয়ার কারণে ভি শেপ লাগে বেশি, আমার ছোটবেলা থেকে ভি শেপ, কিন্তু হ্যাঁ মোটা যখন ছিলাম তখন ভি শেপটা চলে গেছিল, আর এই জায়গাটা মাংস ছিল অনেক, আমার এই জায়গায় অনেক ডাবল চিন ছিল। ডাবল চিন থাকলে কিন্তু মুখটা আপনার বুড়া বুড়া লাগে। হ্যাঁ, আরে কি বলে, আমি বলে এক্সারসাইজ করবো, আমি হাঁটি না ঠিক মতো, আমি বলে আবার মুখের এক্সারসাইজ করব। আর মুখের এক্সারসাইজ উল্টাপাল্টা করলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। তোমার মতো একটা মহিলা, ও যে নিজের বাচ্চা মেরে ভাইরাল হয়েছে, এখন তার একটা ছেলে আছে সেম তোমার। আচ্ছা, অন্যদের কথা আমরা না বলি, ঠিক আছে আপু। আমাকে কপি করে কোথায়, আপনি কি বলেন? ওরা হচ্ছে কাপড় ব্যবসা করে, তারপরে ওরা জুয়েলারি বিক্রি করে, জুতা বিক্রি করে, তারপরে ওই যে আমরা হচ্ছে কি বলে, ফুটপাত থেকে আগে ওই যে কিনতে লেস ফিতা আছে না, লেস ফিতা যে যাইতো ফুটপাতে, যে নেল পালিশ কাজল এগুলোও বিক্রি করে, কাজল নেল পালিশ ফুটপাতের গুলোও বিক্রি করে, ঠিক আছে। তো আপনি আমার সাথে, ও আমাকে কই কপি করে? আমি তো একটা বিজনেস করি সুপার হিট, ঠিক আছে। সো প্লিজ আপু ওইগুলো আমার সাথে তুলনা করবেন না। হ্যাঁ আপু, আপনি আপনার মাথায় সমস্যা থাকলে ডক্টর দেখান। এই দেখেন, আমার মুখের সামনে কোনো লাইট নাই, এখন আমি আমার রুমের লাইট কি বন্ধ করে লাইভে আসবো? আমার উপরের লাইটগুলো কি আমি বন্ধ করে লাইভে আসবো? আমি কি অন্ধকারে লাইভে আসবো? অন্ধকারে লাইভে আসলেও আমাকে অবশ্যই সাদা লাগে। আমি একবার অন্ধকারের আগে লাইভে আসছিলাম, ঠিক আছে আপু। না আপু, সাউথ আফ্রিকাতে ফ্যামিলি নিয়ে, আচ্ছা আচ্ছা, তাহলে একটু ধৈর্য রাখেন, আমি নতুন প্রোডাক্ট দেখাবো। এটা দেখেন, এটা হচ্ছে কম টাকার মধ্যে আপনাকে জোয়ান করবে, ইয়াং করবে, আপনার ভাঁজ টাইট করবে, আপনার মুখের ভাঁজ টাইট করবে। যাদের হচ্ছে আপু তলপেট, ভুঁড়ি, আপনি সব কিছু কমাই ফেলতে পারবেন আমাদের স্লিমিং ক্রিম দিয়ে। আপনি যে জায়গা লাগাবেন আপনার সেই জায়গায় তো কমে যাবে, ঠিক আছে আপু। আই হ্যাভ পারচেজ ইউর প্রোডাক্ট ফর দ্য ফার্স্ট টাইম, খুবই উপকার, থ্যাংক ইউ। ওহ মাশাল্লাহ মাশাল্লাহ, কাহি নজর না লাগ যায়। এখন আমি কারে থুতু দিব? আমার তো থুতু দিলে হবে না, এখন প্রোডাক্টে থুতি, আমার প্রোডাক্টে যাতে নজর না লেগে যায়, ঠিক আছে। কারণ ইদানিং এত রিভিউ আসতেছে, আমার অনেক নতুন কাস্টমার হয়েছে জানেন, আমার কিন্তু অনেক নতুন কাস্টমার হয়ে গেছে, যারা একবার কিনতেছে বারবার কিনতেছে, ঠিক আছে। মানে যেই নিচ্ছে সেই বলতেছে আপু আপনার প্রোডাক্ট ইউজ করে ক্রাশ খাচ্ছি, ঠিক আছে। তো এটা হচ্ছে কথা, মানে এগুলা কিন্তু ভাগ্য লাগে। হ্যাঁ, সব প্রোডাক্ট কিভাবে মানুষ স্যাটিসফাই হয় বলেন, ঠিক আছে। হ্যাঁ, এটা হতে পারে যে আপনার অন্যজনের থেকে আপনার 2 দিন পরে কাজ করতে পারে, এটা আপনার শারীরিক সমস্যা বা আপনার স্কিনের প্রবলেমের জন্য, ঠিক আছে। যেমন আমার কিন্তু এখন সব প্রোডাক্ট কাজ করবে না, যেহেতু আমি প্রেগনেন্ট, এটা আমি মানতেছি, ঠিক আছে, এটা আপনাকে মানতে হবে। হেয়ার কালার আমি সেল করি না আপু। আচ্ছা, এটা হচ্ছে আমাদের জিঙ্গা সিরামটা কারা লাগাবেন? যারা হচ্ছে মুখের ভাঁজ টাইট করতে চান। হ্যাঁ, ডাইট আপু রাগ করেন কেন? লাইটে আলো, আপু আমি আমার মুখের উপরে লাইট, ঠিক আছে, সো আমার মাথার উপরে লাইট বন্ধ করে দিলে তো আর হবে না, তাই না? আমি তাহলে আমাকে দেখবেন কিভাবে? ঠিক আছে, আমার মাথার উপরে লাইট দেখবেন কয়টা, দেখাই দিচ্ছি। এই যে দেখেন 2টা। তো এই 2টা লাইটও যদি আমি এখন বন্ধ করে দিয়ে, তাহলে আমাকে দেখবেন কিভাবে? প্লিজ এইসব আলতু ফালতু কমেন্ট আমাকে কইরেন না তো, মেজাজ গরম হয়, ঠিক আছে। আমি যদি মুখের সামনে লাইট দিয়ে আসি, আমাকে তো ভূত দেখবেন, সাদা ভূত, অন্য সেলারদের মতো মুখের নিচে যদি লাইট দিই,
তো আমার ওগুলো দরকার হয় না, এমনি পুতুলের মতো দেখতে, এমনি সাদা, এমনি দুধের মতো সাদা, ঠিক আছে। আপু আমার নাকের সাইডে লাল চামড়া ওঠে, নাকের সাইডে লাল চামড়া ওঠে, আপনি ইয়া লাগাবেন, জাদু সিরাম লাগাবেন, ঠিক আছে, জাদু সিরামটা লাগাবেন, এই যে আমাদের কোরিয়ান জাদু সিরামটা লাগাবেন, ঠিক আছে, কোরিয়ান জাদু সিরামটা লাগাবেন। এটা আপনি যেদিন লাগাবেন সেদিনই দেখবেন আপনার নাকের সাইডের লাল লাল ভাবগুলো চলে যাচ্ছে, নাকের সাইডের লাল লাল ভাবগুলো সাথে সাথেই দেখবেন যে চলে যাচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু ইনস্ট্যান্ট রেজাল্ট, মানে যদি লাল হয়ে থাকে, যাদের স্কিন লাল হয়ে থাকে দেখবেন লালচে ভাব ইনস্ট্যান্টলি চলে গেছে। কোন সাবান দিয়ে তাড়াতাড়ি ফর্সা হব, বাটার নাকি আইগ্লো? বাটার সাবানে তাড়াতাড়ি ফর্সা হবেন, কারণ বাটার সাবানে 2টা সাবানের কাজ পাবেন, বাটার সাবানে 2টা সাবানের কাজ পাবেন। তুমি ফেনীর মেয়ে, আমাদের ফেনীতে একটা শোরুম দাও। এখন আর শোরুম দিব না, কয়দিন পর, কারণ এখন তো আমি রানী সেজে যেতে পারবো না। এখন কি আমি রানী সেজে যেতে পারবো বলেন? এখন আমি হেটু মানুষ, পেটু মানুষ, পেটু নিয়ে আমি এখন রানী সাজবো কেমনে? আমি সবসময় রানী সেজে আমার ওপেনিং এ যাই না, এখন তো রানী সাজতে পারবো না, যখন রানী সাজতে পারবো তখন, ঠিক আছে। আপু প্লিজ রিপ্লাই দাও, রিপ্লাই তো দিচ্ছি আপু। সো এটা হচ্ছে আমাদের জাদু সিরাম, জাদু সিরামটা কারা লাগাবেন? যারা হচ্ছে, আপনি খুব অনেস্ট, এটাই ভালো লাগে, থ্যাংক ইউ আপু জান। আচ্ছা, সো এখন আমি আমাকে প্রোডাক্ট দেখাইতে দেন, আমি কমেন্ট পড়তে পড়তে হারাই যাই। আপু একটা কান অপারেশন করাতে বলছে, তবে মেডিসিন খাই না, আমি কি ডিনটা খেতে পারবো? হ্যাঁ পারবেন আপু। আপুর কাছ থেকে অনেক প্রোডাক্ট নিছি, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু বেবি হওয়ার কতদিন পর থেকে সাপ্লিমেন্ট খাওয়া যাবে? 6 মাস থেকে, 6 মাস থেকে, ঠিক আছে, বাবুর 6 মাস থেকে জাদু সিরাম। আচ্ছা আপু তুমি ফেনীর মেয়ে, আপু হোয়াইট জুস নিয়েছি, হোয়াইট জুস কি আবার? আপু বম মাছ নিয়ে কিছু বলো। বুচি হোয়াইট বর্তমানে যেটা, ওইটাও ভালো আপু। হ্যাঁ এবারেরটা হচ্ছে বেশি ভালো, কেন আমি আপনাকে বলে দিই। বসি হোয়াইট, ঠিক আছে, বসি হোয়াইট, এই যে দেখেন বসি হোয়াইট, বসি হোয়াইট হচ্ছে আগেরটা থেকে 10 গুণ বেশি কাজ করবে, এবং এবারেরটা 12টা কাজ করবে। পেটের ফাটা দাগ তো যাবেই, আপনি শুধু পেট না, মনে করেন আপনার ব্রেস্ট ফেটে গেছে, মোটার কারণে ব্রেস্ট ফেটে গেছে, বা বাচ্চাকে মানে ব্রেস্ট ফিডিং করান, আমি না এত ফ্রি হয়ে গেছি, সব খালি খাস বাংলায় বলে ফেলি, ধরো বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করান, ঠিক আছে, ব্রেস্ট ফিডিং করলে কিন্তু ব্রেস্ট ফেটে যায়, অনেকেরই আছে ব্রেস্ট ফিডিং করলে ব্রেস্ট ফেটে যায়, ঠিক আছে। তো ব্রেস্ট ফেটে গেছে, শরীর ফেটে গেছে, পেট ফেটে গেছে, মোটার কারণে হোক, বাচ্চা হওয়ার কারণে হোক, যে কোনো কারণে হোক, হোয়াট এভার, ছেলেদেরও আপনার শরীর ফেটে যায়, ঠিক আছে। তো ফাটা দাগ তো যাবেই, বসি হোয়াইটে কিন্তু ফাটা দাগ যাবেই, এটা আপনি শিওর থাকবেন, ড্যাম শিওর থাকবেন। পাশাপাশি এটা 12টা কাজ করবে, 12টা, এই দেখেন 12টা কাজ করবে, ঠিক আছে। এটা ফর্সাও করবে, বসি হোয়াইট কিন্তু ফর্সাও করবে, লোশনের মতো, এটা টোটালি লোশনের মতো, এই দেখেন বসি হোয়াইট একদম লোশনের মতো। আমি একটু ইউজ করে দেখাই, তাহলে বুঝবেন। যদি আপনি ফর্সা হইতে চান, তাহলে যেইভাবে করে জাস্ট আপনি লোশনের মতো করে মেখে ফেলবেন, জাস্ট লোশনের মতো করে মেখে ফেলবেন, ঠিক আছে, জাস্ট লোশনের মতো করে। আপু তুমি কি প্রেগনেন্ট? না আমি অবশ্যই প্রেগনেন্ট, কোনো সন্দেহ থাকলে বসে বসে দেখতে থাকেন, শীঘ্রই সুখবর পেয়ে যাবেন, ঠিক আছে। প্রেগনেন্সি নিয়ে কেউ মিথ্যা কথা বলে না, আমি অলরেডি 2 বাচ্চার মা, তো আমি তো আর এমন না যে আমার হচ্ছে বাচ্চা কাচ্চা হয় না যে আমি মিথ্যা কথা বলতে যাব, ঠিক আছে। আমার অলরেডি 2টা বাচ্চার আমি মা, ঠিক আছে। সো 3 নাম্বার খুব শীঘ্রই হয়ে যাচ্ছি। আবু স্কিন অনেক সেন্সিটিভ, দামি কম দামি সব স্কিন কেয়ার করছি। স্কিন সেন্সিটিভ হলে আপনি জাদু সিরামটা লাগাবেন, পাশাপাশি হচ্ছে আপনি আমাদের অন্য প্রোডাক্ট লাগাবেন, আপনার অন্য প্রোডাক্ট কাজ করবে, তাড়াতাড়ি কাজ করবে, স্যুট করবে, ঠিক আছে। আপু আমাদের টিনেজারের জন্য কিছু আনেন। টিনেজার কি চাও বলো সোনামণি, তুমি কি চাও? হ্যাঁ সুন্দর হয়ে প্রেম করার জন্য, হ্যাঁ কি চাও বলো। আপু তুমি, তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। কারণ আমি তো টিনেজারেই প্রেম করছি, তাই বলতাছি। তখন আমি যে কত রূপচর্চা করতাম, আল্লাহ, এমন রূপচর্চা করছিলাম, হাবিজাবি প্রোডাক্ট মাইখা আমার মুখে দানা দিয়ে ভইরা গেছিল, এমন অবস্থা। তখন তো আমি বিজনেস করতাম না, কি করতাম, কসমেটিক্স মামারা ছিল, মামা মানে আগেকার দিনে, মানে এখনো আছে দোকানে যে ছেলেরা বসে থাকে না, ওরকম কিছু মামা ছিল। হ্যাঁ, তো দোকান থেকে আমি ফেয়ার লাভলি ল্যাকমি ট্যাকমি কি না, মানে সব মাইখা মুখে দানা দিয়ে পুরো ভইরা ফেলছিলাম সুন্দর হওয়ার জন্য। আপু বম মাছ নিয়ে কিছু বলে। আপু আপনাদের বিকাশ নাম্বারটা একটু বলবেন? আপু বিকাশ নাম্বারটা আমি নিজেও ভুলে গেছি, আমার পেজে দেওয়া আছে, একটু দেখেন অথবা ইনবক্স করেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে মার্চেন্ট বিকাশ নাম্বার। বসি হোয়াইট না নিলে কিন্তু ঠকবেন, কারণ যাদেরই শরীরে দাগ আছে, ফাটা দাগ আছে, কাটা দাগ আছে, কালো দাগ আছে, আন্ডারআর্মস কালো, ঘাড় কালো, সেগুলাকে আউট করে, মানে আপনার প্রবলেম সলভ করে আপনি বডি ফর্সা করতে চান,
ঠিক আছে, অনেক পিম্পল হলে সোনামণি তোমাকে আমি বলে দিচ্ছি, তুমি আমাদের এই ফেস ওয়াশটা নিবা, তুমি ক্রাশ খাইতে বাধ্য। ঠিক আছে, আমাদের কোরিয়ান বম ফেস ওয়াশ, দিয়ে আমি আমার কাস্টমারের মন জয় করছি। কোনো ফেস ওয়াশ দিয়ে যদি মন জয় করে থাকি ব্রণের জন্য, সেটা হচ্ছে এটা। ঠিক আছে, কোরিয়ান বম ফেস ওয়াশ, এই ফেস ওয়াশটা দিয়ে যেদিন মুখ ধোবা সেদিনই তুমি ক্রাশ খাবা, এবং 2 থেকে 3 দিনের মধ্যে দেখবা যে তোমার মুখের ব্রণ ছোট হয়ে আসতেছে, আমাদের হচ্ছে কোরিয়ান বম ফেস ওয়াশ। ঠিক আছে আপু, এটা আমার নাম্বার, একটু নক করবে, তোমার সাথে কথা বলে প্রোডাক্ট নিতে চাই। আপু, কথা হচ্ছে আমাদের হটলাইন নাম্বারে কল দেন, প্রেম করার জন্য না, নিজের মুখ নিজেরই দেখতে ভালো লাগে না। আচ্ছা, দুষ্টামি করলাম। হ্যাঁ, তুমি ব্রোন গায়েব করতে চাও তাহলে এই ফেস ওয়াশটা লাগাবা। ঠিক আছে, আমাদের কোরিয়ান বম ফেস ওয়াশটা লাগাবা। যারা হচ্ছে আজকে 1 টাকায় পার্মানেন্ট ফর্সাকারী প্রোডাক্ট চান, তারা লাইভ শেয়ার করবেন। ঠিক আছে, লাইভ শেয়ার করবেন। আচ্ছা, আমার কি হেটু দেখা যায়? আপু, আগুনের পোড়া দাগ, কাটা দাগ, হ্যাঁ আগুনের পোড়া দাগ, কাটা দাগ, ফাটা দাগ 12টা কাজ করবে। সুবর্ণা আপু, আপনার আব্বা আমার সাথে ছিল, তো আপনার আব্বা তাই এখনো আছে, আর আমি ধুমধারাক্কা বিজনেস করতেছি, আর 8টা দোকান দিয়ে দিছি, সামনে আরো 12টা দোকান দিব, বিদেশেও দোকান দিচ্ছি খুব শীঘ্রই। তো আপনি হচ্ছে চেয়ে দেখবেন, আর আপনার আব্বা বসে বসে দেখবে। আপনি যে জায়গা বলছেন ওই জায়গায় বসে বসে আমাকে আপনার আব্বা দেখতেছে। হ্যাঁ আপু, স্লিম হওয়ার বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট, আচ্ছা আপু, অনেক কালো দাগ, হ্যাঁ এই যে বললাম বসি হোয়াইটে কালো দাগ যাবে, 12টা কাজ করবে, বসি হোয়াইট 12টা কাজ করবে। আপু, আমি শেয়ার করতে থাকেন। আজকে 1 টাকায় কিন্তু আপনারা পার্মানেন্ট ফর্সাকারী প্রোডাক্ট পাবেন, 1 টাকায়, জাস্ট 1 টাকা দিবেন, আর কিছুই না। ডেলিভারি চার্জও দিতে হবে না। ঠিক আছে, এটা হচ্ছে বসি হোয়াইট। আপু, স্লিম হওয়ার বাজেট ফ্রেন্ডলি, আচ্ছা ঠিক আছে। আপু, সানস্ক্রিন, পানি মাস্ক না। আপু মুখের দানা দূর করবো কিভাবে? মুখের দানা গায়েব হয়ে যাবে, একদম আমার মতো, মুখে একটাও দানা থাকবে না, চ্যালেঞ্জ। ফিল্টার ছাড়া মুখে দানা থাকলে দেখা যেত। আপনি শুনেন, একটা কথা বলি, আপনি মেকআপ দিয়ে দানা কিন্তু হাইড করতে পারবেন না। দাগ হাইড করা যায়, গর্ত, দানা, ব্রণ, এগুলো আপনি কখনোই হাইড করতে পারবেন না। ঠিক আছে, আমি যতই মেকআপ করিও না, আমি মুখ ধুয়েও দেখাই, তারপরেও যদি মনে হয় আপনাদের কাছে যে আমি এটা ওইটা মাইখা আসছি, আমি বারবার বলতেছি যে মুখের দানা, ব্রণ মেকআপ দিয়ে হাইড করা যাবে না, গর্ত হাইড করা যায় না। অনেক নায়িকা দেখবেন মুখের গর্তর জন্য সিনেমায় চান্স পায় না, অনেক নায়িকা আছে, বাংলাদেশেও আছে, আমি নাম বলতে চাচ্ছি না, আমি বাস্তবেও দেখছি। মানে এত মুখে গর্ত ভাই, এত সুন্দর ঝাক্কাস, কিন্তু এই মুখের গর্তের জন্য সিনেমায় চান্স পায় না। হ্যাঁ, ব্রণের গর্ত বা যে কোনো গর্তের জন্য মানে মেকআপ কাজ করে না। মেকআপ দিয়ে কয়টা গর্ত ঢাকবে ভাই? মেকআপ ম্যান তো টায়ার্ড হয়ে যাবে, মেকআপ ম্যান বেহুশ হয়ে যাবে গর্ত ঢাকতে থাকতে। এই জন্য এগুলোরে সিনেমাই নেয় না। দেখতে সুন্দর, কিন্তু গর্তের জন্য, মুখের ব্রণের জন্য, দানার জন্য সিনেমায় চান্স পায় না। ঠিক আছে, সো আমি বারবার বলতেছি, আমি কোনো ফিল্টার দিই নাই মুখে, আমার কোনো ফিল্টার না, লাইভে কোনো ফিল্টার নাই। ঠিক আছে, তো এরকম যদি চান মুখে একটা গর্ত থাকবে না, দানা থাকবে না, ব্রণ থাকবে না, তাহলে জাদু সিরাম লাগাবেন। আর যারা ইয়াং হতে চান, মুখের ভাঁজ টাইট করতে চান, আমি আমার নিজের মুখের ভাঁজ টাইট করছি। আমার এখানে না অনেক ভাঁজ ছিল, এই জায়গাটা অনেক ভাঁজ ছিল, দেখতে এত বুড়া লাগতো, কম বয়সেও আমাকে দেখতে অনেক বুড়া লাগতো, শুধু এই ভাঁজের কারণে, যে এইখানে ভাঁজটার কারণে। কপালেও ভাঁজ থাকে অনেকের, ঠিক আছে, আবার গলায়ও ভাঁজ থাকে। আপু, তোমার তো সুন্দর করে মেয়ে হয়ে প্রেমে পড়ে যাই, থ্যাংক ইউ আপু জান। সো এটা হচ্ছে আমাদের এইটা প্রিন্সেস জিঙ্গা লাগাবেন। প্রিন্সেস জিঙ্গা মালয়েশিয়ার একটা সিরাম, রেগুলার দুপুরে একবার লাগাবেন, রাতে একবার লাগাবেন। আপনার মুখের যে কোনো ভাঁজ আপনি টাইট করতে পারবেন, বুড়া ভাব, কম টাকার মধ্যে। এবং সাইড বাই সাইড আমাদের এই সিরামটা ফর্সা করে, বারবার বলতেছি, প্রিন্সেস জিঙ্গা কিন্তু ফর্সা করে। প্রিন্সেস জিঙ্গাতে লাল তিল যায়, মেস্তা পর্যন্ত হালকা হয়ে যায়। ঠিক আছে, এই যে আমাদের প্রিন্সেস জিঙ্গা। বডি ফর্সা করার জন্য বেস্ট কোনটা হবে? এটা নাকি এগেন চেরি। অবশ্যই এগেন চেরি, যদি আমার মতো কালা থেকে সাদা হতে চান। কালা থেকে সাদা হতে চাইলে এক কথায় উত্তর, আমি নিজে কালা থেকে সাদা হয়েছি, আমার বডি সাদা করছি এগেন চেরি দিয়ে। হ্যাঁ আপু, আর শুনেন, যদি আপনার এমন সমস্যা থাকে যে আপনার শরীরে পোড়া দাগ আছে, কাটা দাগ আছে, ফাটা দাগ আছে, মানে কোনো দাগ আছে, অনেকের অ্যালার্জির দাগ আছে, মশার কামড়ের দাগ আছে, কঠিন দাগ আছে, যে কেটে গেছেন কেটের দাগ আছে, ঠিক আছে, মানে কাটা দাগ আছে। তো এই কাটা দাগ যদি আপনি গায়েব করে ফর্সা হইতে চান, যে আপু আমার কম টাকার মধ্যে আমাকে এমন একটা বডি ক্রিম দিবেন যেটা দিয়ে আমার পেটের ফাটা দাগ, শরীরের ফাটা দাগ চলে যাবে, দাগ গিয়ে আমি ফর্সা হব,
আপনার জন্য এই যে পুরো পয়সা উসুল প্রোডাক্ট, পয়সা উসুল, সেটা হচ্ছে বসি হোয়াইট। বসি হোয়াইট 12টা কাজ করে। তো দেখেন আপনার কিন্তু সব প্রবলেমও সলভ হচ্ছে, আবার আপনি ফর্সাও হচ্ছেন, কারণ এটা লোশনের মতো, এটা বডি ক্রিমের মতো, ঠিক আছে, বডি ক্রিমের মতো লাগাতে হয়, ঠিক আছে, বডি ক্রিমের মতো লাগাতে হয়। বসি হোয়াইট। আপু পাকিস্তানি নাইট ক্রিম ইউজ করছি, এখন বম মাস্ক ইউজ করলে কাজ করবে? জীবনও বম মাস্ক ইউজ করতে পারবেন না, ইম্পসিবল। পাকিস্তানি ক্রিম মেখে স্কিনটাকে নষ্ট করে ফেলছেন, স্কিনে আপনি কেমিক্যাল খাওয়াইছেন, ক্যান্সার খাওয়াইছেন। ক্যান্সারটাকে বের করতে হবে, ক্যান্সারটাকে আগে বের করতে হবে, এক কথাই বলতেছি ভাই, ক্যান্সার খাওয়াইছেন, ঠিক আছে। যখন এই ক্যান্সারটাকে আপনার স্কিনের ভিতরে যে খাওয়াইছেন সেটাকে তখন বের করতে হবে। বের করবেন কিভাবে? বের করবেন কিভাবে? আপনি এই যে আমাদের জাদু সিরামটা আগে লাগান, জাদু সিরামটা লাগিয়ে আগে স্কিনটাকে ঠিক করেন, ঠিক আছে। আচ্ছা, একটা পেজে নর্মালি মেসেজ দিলাম, কাল বলে আমার আইডি নাকি ফেক, তাই বলে বলছে বুঝি নেই। আপু আপু ইউকে জুস নিয়ে কিছু বলো, পরে বলতেছে আপু আমি অনেক কালো, কিছু দেখাও অনেক কালো। যদি কালো থেকে ফর্সা হইতে চান নাইট ক্রিম নিবেন। আমি নাইট ক্রিম আমি যেটা মাখতেছি সেটা নিলে আপনার টাকা সেভ হবে, টাকা অনেক কম টাকা খরচ হবে, মাত্র 1450 টাকা। আপসারাটা 1450 টাকা, কম টাকার মধ্যে কাজ করবে, ঠিক আছে। আপু আমার থেকে 3টা প্রোডাক্টের উপরে নিয়েছি, হোয়াটসঅ্যাপে নক দিয়েছি, আপু ভিআইপি কোড দেয় নাই, দিবে, আপনি একটু হোয়াটসঅ্যাপে নক দেন। তোমার প্রোডাক্ট নিয়ে জামাইয়ের কাছে এত বেশি ভালোবাসা চাই, বাট জামাই বুঝে নাকি তোমার প্রোডাক্ট নিয়ে জামাইয়ের কাছে এত বেশি ভালোবাসা, বুঝি নেই। আপু আপু শেয়ারটা না। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের বসি হোয়াইট। বসি হোয়াইট আপু এটা কি প্রাইভেট পার্ট ইউজ করা যাবে? প্রাইভেট পার্ট কি খাস বাংলায় বলবো, বাংলায় বলবো, ইংলিশে বলবো, নাকি কেমনে বলবো বুঝতেছি না। মেয়েদের আসল জায়গা প্রাইভেট পার্ট, প্রাইভেট পার্টের উপরের চামড়া দিতে পারবেন, বিকিনি লাইনে দিতে পারবেন, কিন্তু ডিরেক্ট প্রাইভেট পার্ট সেন্সিটিভ জায়গায় দিতে পারবেন না। ওকে, খাস বাংলায় কইয়া দিছি, ঠিক আছে। মনে করেন এটা আপনার প্রাইভেট পার্ট, ঠিক আছে, প্রাইভেট পার্টের উপরে যে চামড়াটা থাকে, উপরের পাশটা মানে উপরের জায়গাটা, সেখানে লাগাতে পারবেন, কিন্তু এই ভিতরে লাগাতে পারবেন না। তারপরে হচ্ছে বিকিনি লাইন। বিকিনি লাইন হচ্ছে আমাদের ওই যে বিকিনি লাইনটা, চিপা চাপা জায়গাটা, ঠিক আছে, চিপা চাপা কালো, বিকিনি লাইন কালো, বিকিনি লাইন কালো, কালোতে লাগাতে পারবেন, ঠিক আছে। খাস বাংলায় বলছি যাতে ভুল না করেন, ঠিক আছে, কারণ প্রাইভেট পার্ট মানে সেন্সিটিভ জায়গাটার জন্য সাবান আছে, সাবান নিয়ে নিবেন, তাহলে আপনি ওই জায়গায়ও লাগাতে পারবেন, একদম ডিরেক্ট ওই জায়গায় লাগাতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনার ওই জায়গাটা ফর্সা হবে, পিঙ্ক হবে, ঠিক আছে, টাইট হবে। মানে যদি আপনার ইয়া থাকে, লুজ থাকে, তাহলে টাইট হবে, আমাদের সাবান আছে, ঠিক আছে। ব্রেস্ট টাইট করবো কিভাবে? ব্রেস্ট টাইটের প্রোডাক্ট শেষ হয়ে গেছে আপু, এটা হচ্ছে আমাদের বসি হোয়াইট, ঠিক আছে, বসি হোয়াইট। আপু ব্রেস্ট টাইট করবো কিভাবে? ব্রেস্ট টাইট করার প্রোডাক্ট শেষ। আপু আফসারা জিঙ্গা ইউজ করলে বেস্ট রেজাল্ট পাবো? হ্যাঁ, বেস্ট রেজাল্ট পাবেন। তোমার কথা শোনার কথা শুনতেছি, কথাই তো বেশি শুনতেছি। আপু আপু একটা পেজে নর্মালি মেসেজ দিলাম, আমার আইডি থেকে বলতে বলে বলছি বলে দিছে, বুঝি নেই। আপু এগেনচেরি ডিন্ডা কবে? আপু না আপু, আমার মুখে লোম কিভাবে গায়েব করব? আপনি কই আল্লাহ, আপনি কই ছিলেন আপু? আপনি কি মঙ্গল গ্রহে ছিলেন? আপনি জানেন না আমার যে রিসেন্টলি ভাইরাল প্রোডাক্ট? লজ্জা দিও না আপু। আরে না, ভুলভাল বললে পরে ভুলভাল ইউজ করবে, পরে ক্ষতি হবে, ঠিক আছে, তো এই জন্য খাস বাংলায় কইছি। হ্যাঁ, আচ্ছা শুনেন, এটা এটা আমাদের রিসেন্টলি ভাইরাল প্রোডাক্ট, ঠিক আছে, স্টপ হেয়ার, ম্যাজিক স্টপ হেয়ার, ম্যাজিক স্টপ হেয়ার, এটা লাগাবেন, ম্যাজিক স্টপ হেয়ারটা লাগাবেন, আপনার হচ্ছে মুখের লোম, শরীরের লোম, আন্ডার আর্মসের লোম আপনি গায়েব করে ফেলতে পারবেন পার্মানেন্টলি, ঠিক আছে। ইউকি জুস বেশি ভালো নাকি জুলিস জুস? অবশ্যই ইউকি জুস। ইউকি জুসের কোলাজেন পাওয়ার বেশি, পাওয়ার বেশি, ঠিক আছে, এক কথায় উত্তর পাওয়ার বেশি। তো এটা হচ্ছে আমাদের বসি হোয়াইট। বসি হোয়াইট আপু মুখের গর্ত যাবে কি দিলে? মুখের গর্ত যাবে পানি মাস্ক দিলে, কারণ আমি নিজ চোখে কাস্টমারের রিভিউ দেখছি, আমাদের পানি মাস্কটা লাগাবেন, পানি মাস্কের মুখের গর্ত, বড় বড় গর্ত, ছোট ছোট গর্ত সব গায়েব হয়ে যাবে, ঠিক আছে, তাও পার্মানেন্ট। যে গর্ত চলে যাবে সেই গর্ত আর ব্যাক করবে না, মানে যে গর্তটা টাইট হয়ে যাবে। আপনি কি জানেন যে গর্ত যদি টাইট করতে পারেন সেটা কিন্তু আর ব্যাক করবে না, ঠিক আছে, পার্মানেন্ট। পার্মানেন্ট মুখের গর্ত যদি টাইট করতে চান, পার্মানেন্ট মুখের গর্ত যদি টাইট করতে চান, অবশ্যই আমাদের কোরিয়ান পানি মাস্ক লাগাবেন, এবং কোরিয়ান পানি মাস্কে গ্লাস স্কিন হবে, গ্লাস স্কিন হবে। আপু স্টুডেন্ট থাকার জন্য তোমার প্রোডাক্ট নিতে পারি না, বাট তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আপু জান, আপনার জন্য দোয়া রইল। কেন? স্টুডেন্ট প্রাইজে অনেক কিছু আছে তো সোনামণি, তোমার মতো এমন আনসার কেউ দেয় না লাইভে। বেস্ট তুমি, থ্যাংক ইউ ঈশা ইসলাম আপু জান, তুমি কথা আল্লাহ কথা তো শুনতেছি। বেস্ট বড় করার নতুন ক্রিম আবার আনো? হ্যাঁ, আমি একটা স্যাম্পল নিছি, আগে কাউরে মাখামু, কাউরে মাখামু, মাখায় দেখমু যে তার ব্রেস্ট টাইট হয়েছে কিনা,
তারপরে আনবো, ঠিক আছে? তো একটু টাইম দেন আমাকে, ঠিক আছে? কারণ আমার ভাই অনেক এমপ্লয়ি আছে, আমার অনেক মানুষ আছে, অভাব নাই। আমার প্রোডাক্ট নেওয়ার জন্য বইসা থাকে মানুষ, ঠিক আছে? তো আমি দুই একজনকে এরকম ফ্রি ফ্রি দিয়ে দিয়ে আমি দেখি এটা আপনাদের জন্য ভালো, এটা আপনাদের জন্য ভালো যে না সাবু আপু এক্সপেরিমেন্ট করে আপনাকে হচ্ছে দিচ্ছে, ঠিক আছে? আপু জাদু সিরাম দিলে ফর্সা হবো, হালকা হালকা ফর্সা হবা সোনামণি। আপু স্লিম হওয়ার বাজেট ফ্রেন্ডলি আনতেছি কফি আনতেছি। ওয়েট কমানোর কোন প্রোডাক্ট ইউজ করবো? এই যে আনতেছি কফি আনতেছি। এত সুন্দর করে বলো তুমি, লাভ ইউ আপু, থ্যাংক ইউ শামিলা আপু জান। 1 টাকায় যদি ফর্সা, সরি 1 টাকায় যদি পার্মানেন্ট সুন্দর থাকতে চান লাইভ শেয়ার করেন, ঠিক আছে? এটা হচ্ছে কোরিয়ান পানি মাস্ক। কোরিয়ান পানি মাস্কটা কারা লাগাবেন? মুখের গর্ত টাইট করতে চাইলে এটা লাগাবেন, এবং মুখটাকে গ্লাস স্কিন করতে চাইলে, চকচকে স্কিন যদি করতে চান। চকচকে স্কিন এখন অনেক ডিমান্ড, সত্যি কথা, আপনি যতই বলেন ফর্সার এখন ডিমান্ড নাই। আমি 2018 সালে লাইভে আসছি, 2018 সালে ফর্সার অনেক চাহিদা ছিল, সত্যি মানে খালি ফর্সা মানুষ, খালি ফর্সা মানে যেমনি হোক এনি হাও আমাকে ফর্সা হইতেই হবে, স্কিন নষ্ট হয়ে যাক তাও ফর্সা হইতে হবে। তখন কিছু কাস্টমারের এমন ছিল ইচ্ছা যে না আমার স্কিন নষ্ট হয়ে যাক তাও আমি ফর্সা হবো, ঠিক আছে? বাট এখন কাস্টমাররা সবাই সব জায়গার কাস্টমাররাই এখন চায়, বড়লোক হোক গরিব হোক হোয়াট এভার, সবার ডিমান্ড এখন একটাই যে আমি হেলদি ভাবে ফর্সা হব, সাদা হব সাবু আপুর মতো, কিন্তু চকচকে স্কিন করে, স্কিন সুন্দর করে, স্কিনে দাগও থাকবে না, ঠিক আছে? এরকম সুন্দর চাই, একরকম, এরকম সবকিছু একরকম থাকবে, ঠিক আছে? ভিতর থেকে সুন্দর থাকবো। আপু আপনি আমার কমেন্টস পড়তেছি তো, লম্বা হওয়ার কিছু ইনশাল্লাহ আনবো আপু। সো আপু পার্ল হোয়াইট শাওয়ার জেলের ব্যাপারে কিছু বলো। পার্ল হোয়াইট শাওয়ার জেলটা হচ্ছে আপনার কম টাকার মধ্যে আপনার হচ্ছে চকচকে ফর্সা স্কিন করবে, ঠিক আছে? আচ্ছা, সো এখন আমি একটা প্রোডাক্ট দেখাবো যেটা আমি 9 বছর থেকে ইউজ করতেছি, 9 বছর থেকে, সপ্তাহে 1 দিন বা 2 দিন। সেটা হচ্ছে আমাদের লাল আঙ্গুর স্ক্রাব, ঠিক আছে? এটা কি করে জানেন? একটা মজার কথা বলবো আপনাকে। তোমার সাথে দেশের বাড়ি থেকে কিভাবে যোগাযোগ করব আমাকে বলে দাও। আপু আমার দেশের বাইরে অনেক কাস্টমার আছে, কিন্তু হচ্ছে কথা বলার তো আমি সময় পাই না, ঠিক আছে? তো আমাদের হটলাইন নাম্বারে আপনি কল দেন, যদি কোনো ইমার্জেন্সি থাকে ওরাই আমার কাছে আপনার নাম্বারটা ফরওয়ার্ড করে দিবে, যদি বেশি খুবই ইমার্জেন্সি থাকে, ঠিক আছে? অনেক সুন্দর লাগছে আপু আপনাকে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া। আপু আমার ফেস ফর্সা দাগ মুক্ত করতে চাই। দাগ মুক্ত যদি করতে চান, মুখে কোনো দাগ ধাপ্পা থাকবে না, দাগের নাম বলেন তাহলে আমি বলে দিচ্ছি। আপু আমার রূপের পানি ব্যবহার করতেছে 2 সপ্তাহ হয়েছে। আচ্ছা, রূপের পানি যখন আপনি ইউজ করবেন ব্রণগুলোকে বের হতে দিবেন, দেখবেন যে আপনার পার্মানেন্ট ব্রণ চলে গেছে, ঠিক আছে? আপু শুনেন, এটা হচ্ছে লাল আঙ্গুর স্ক্রাব, এটা আমি 9 বছর থেকে ইউজ করতেছি, 9 বছর। এটার বয়স হবে 9 বছর, ঠিক আছে? আমার বিজনেসের 9 বছর থেকে এটা আমি ইউজ করতেছি, সেল করতেছি। এটা কি জানেন? মনে করেন আপনি রোদে পুড়ে গেছেন, আপনি একদম রোদে কালা হয়ে গেছেন, বা আপনি কোনো কারণে হঠাৎ কালো হয়ে গেছেন, ঠিক আছে? বাসায় এসে দৌড় দিয়ে বাথরুমে গিয়ে এটা দিয়ে মুখটা ধুবেন, সাথে সাথে 30 সেকেন্ড বা 1 মিনিট, উঠতে গেলে 1 মিনিট, 1 মিনিটের মধ্যে দেখবেন আপনার কালো যে ভাবটা, মুখের যে কালো ভাব, এই ভাবটা পুরো উঠে গেছে, ঠিক আছে? মুখের কালো ভাবটা উঠে গেছে। লাল আঙ্গুর স্ক্রাব দিয়ে মুখের কালো ভাব একদম উঠে গেছে। আপু বম কোলাজেন কি রেগুলার ইউজ করা যাবে? বম কোলাজেন কোনটা আমি বুঝতেছি না। আপু স্কিন টাইট গ্লাস স্কিন করব, কি ইউজ করব? টাইট গ্লাস স্কিন দুইটা একসাথে যদি চান কম টাকার মধ্যে, আমি যেটা ইউজ করছি সেটার দাম 6500 টাকা, তো ওইটা অনেকে কিনতে পারে না, এই জন্য আপনাদের জন্য কিন্তু আমি সেম কাজ করবে অল্টারনেটিভ ওয়ে কিন্তু নিয়ে আসছি। পানি মাস্ক, যে পানি মাস্কটা দেখালাম সে পানি মাস্কটা নিয়ে নেবেন, ঠিক আছে? আপু পার্ল হোয়াইট শাওয়ার জেলের কথা বলছি, আপু রিপ্লাই তো দিচ্ছি, আমি একটার পর একটা রিপ্লাই দিচ্ছি। আজকে যদি লাইভ শেয়ার করেন পার্মানেন্ট ফর্সাকারী প্রোডাক্ট গিফট পাবেন, ঠিক আছে? ব্রণের দাগের জন্য কিছু বলেন, তোমাকে সিম্পলি এত সুন্দর, সিম্পলও অনেক সুন্দর অ্যান্ড সাজলো। আমি একটা আমার সিক্রেট বলি, হ্যাঁ, আমি যখন আগে লাইভে আসতাম, চোখের লেন্স, আমার পুরাতন কাস্টমাররা জানে, লেন্স ছাড়া আমি লাইভে আসতামই না, একদম কোরিয়ান চাইনিজ জাপানিজ সাইজা গুজা লাইভে আসতাম, বুঝছেন? তো আমার চোখের লেন্স থাকবে, তারপরে চুল টুল সেট একদম সুন্দর সুন্দর জামা পরে টোরে একদম আসতাম। এখন আমি সাবু বাসায় ম্যাক্সি পরে চলে আসি, বাসার সুতি জামা পরে চলে আসি, ছিঁড়া ফাটা জামা পরেও চলে আসি, চুল নাচড়ায় আমি লাইভে চলে আসি। আর চোখ দেখছেন, লেন্স আমি পরিই না, কেন জানেন? আমি লেন্স পড়তে পারি না, আমি বুঝলাম না আমার এবার কেন সমস্যা হচ্ছে। আমি এবার প্রেগনেন্সিতে লেন্স পড়তে পারতেছি না, আমার চোখ জ্বলতেছে, ঠিক আছে? তো তারপরেও দেখেন আমাকে কত সুন্দর লাগে, মানে কি পরিমাণে একটা মানুষ চেঞ্জ হয়েছে চিন্তা করেন। প্রোডাক্ট মেখে এত সুন্দর হয়ে গেছি যে আমার এত রং ঢং করে এখন আর আসতেই হয় না,
ঠিক আছে, বাট আগে আমাকে সুন্দর লাগতো না, আগে আমাকে আমার চোখ আগে সুন্দরই ছিল না, আমার চোখে লেন্স না দিলে আমাকে একটা বাজে লাগতো। ঠিক আছে, মানে আমার চোখ ছোট ছিল, আপনারা জানেন, আমার পুরাতন কাস্টমাররা জানেন। ঠিক আছে, আচ্ছা অনেক নতুন কাস্টমার আসছেন না, আমার বিফোর আফটার আজকে পোস্ট করব, আজকে আমার বিফোর আফটার পোস্ট করব। ঠিক আছে, তা আমি না লেন্স ছাড়া লাইভে আসতেই পারতাম না, আমার চোখ এত বাজে ছিল, চোখ সুন্দরী ছিল না। আমার চোখ কিন্তু এখন অনেক সুন্দর হয়ে গেছে, দেখেন চোখের নিচে কোনো কালো দাগ নাই, চোখের নিচে কোনো কুচকানো ভাব নাই, চোখটা বড় হয়ে গেছে, চোখটা বড় লাগে, আমার চোখ কিন্তু বড় লাগে। ঠিক আছে, সেটার রহস্য হচ্ছে আমি আই সিরাম ইউজ করছি, আমাদের আই সিরামে চোখের ভাঁজ চলে যায়, চোখের ভাঁজ চলে গেলে আলটিমেটলি চোখটা তখন ডলের মতো লাগবে, একদম ডল ডল একটা হচ্ছে লুক লাগবে, ডল ডল একটা লুক লাগবে। ঠিক আছে, মাথাটা তো আমি নষ্ট করি, এখন আমারও মাথাটা নষ্ট হয়ে গেছে। আমি আপনাদেরকে কোন প্রোডাক্ট রেখে কি দেখামো, মাথাটা নষ্ট হয়ে যায় আমার, বুঝছেন? চোখের প্রোডাক্ট, ঠোঁটের প্রোডাক্ট। আপু আপনার মতো ঠোঁট চাই, আপনার মতো চিকন হইতে চাই, আপনার মতো চুল করতে চাই, আপনার মতো কোরিয়ান স্কিন করতে চাই, মানে কোনটা রেখে কোনটা বলবো, মাথাটা নষ্ট হয়ে গেছে, বেশি কালেকশন করে ফেলছি, দূর ভাল লাগে না, বলে তো শেষই করতে পারি না। মাথা থেকে পা পর্যন্ত কি চান সুন্দর হইতে, এমন সিক্রেট প্লেসের প্রোডাক্ট আপনারা আমার আনাইছেন, হ্যাঁ ব্রেস্ট টাইট করার প্রোডাক্ট আনাইছেন। ঠিক আছে, আপু শেয়ার করছি, আচ্ছা শেয়ার করতে থাকেন। 1 টাকায় হচ্ছে আপনারা পার্মানেন্ট ফর্সাকারী প্রোডাক্ট পাবেন। ঠিক আছে, 1 টাকায় পার্মানেন্ট ফর্সাকারী প্রোডাক্ট পাবেন। আজকে আমি অন্য কাজল দিচ্ছি, এই জন্য ল্যাপটাই গেছে, হাতের কাছে যেটা পাইছি ওই যে পসাটাই লাগাইছি। আপু স্টপ হেয়ার কি প্রেগনেন্ট ওমেন ইউজ করতে পারবে? স্টপ হেয়ার প্রেগনেন্ট ওমেন ইউজ করতে পারবে, ইয়েস পারবে, কারণ এটা একটা সিরাম, এটা জাস্ট একটা সিরাম, হ্যাঁ এটা একটা সিরাম, সো কোনো এটার মধ্যে হার্শ কিছু নাই। আপু প্রোডাক্ট রিভিউ দিলে গিফট দিবেন? হ্যাঁ গিফট দিব, আমরা আরো দামি গিফট দিব, আপনি না পেয়ে থাকলে এবার নিয়ে নেবেন, কোনো সমস্যা নাই। আপু স্লিম কফি নিয়ে বলবো, এখনো আসে নাই, তো আসছে কিন্তু দেখাবো না। আপু কফিটা কবে আসবে? আসছে কিন্তু এখন দেখাবো না, জানুয়ারি মাসে হোক আগে। আপু ওজন 80 কেজি 20 কেজি কমে, আরে দাঁড়ান কফির কথা পরে, এখন বলবো না তো পরে। আচ্ছা সো এটা নিয়ে নিবেন, এটা অফার চলতেছে, যারা পার্মানেন্ট লোম কমাতে চান, যারা পার্মানেন্ট লোম কমাতে চান তারা হচ্ছে আমাদের স্টপ হেয়ারটা নেবেন। আচ্ছা আমার না এই হাতে চুরি ছিল, এই হাত থেকে এই হাতে চলে আসলো কিভাবে, আমি করছি নাকি? আপু আপু শেয়ার করছে, আপু আমার প্রাইভেট পার্ট কালো, এখন কি ইউজ করব? প্রাইভেট পার্ট কালো হলে সাবান ব্যবহার করবেন, সাবান আছে সাবান। আচ্ছা আপু ব্রনের দাগের জন্য কি ইউজ করব? ব্রনের দাগ একদম গায়েব হয়ে যাবে, ব্রনের দাগ একদম গায়েব হয়ে যাবে। আপনি হচ্ছে আমাদের আপসারা ইউজ করবেন রাতের বেলা রেগুলার, আর মুখ ধুবেন হচ্ছে আপনি আমাদের এই বম ফেস ওয়াশ দিয়ে, ফর্সাও হবেন দাগও যাবে, ফর্সাও হবেন দাগও যাবে। তোমার নাম আইডির লগো দিয়ে একজন রিকোয়েস্ট পাঠাইছে, ওটা ফেক, গরু চোর মুরগি চোর ডাকাত বদমাইশ, ওইটারে এখনই ব্লক দেন। ঠিক আছে, আপু অফার কবে দিবেন? আপু অফার দিব কি কইছি নাকি? আপু পানি মাছ রেগুলার ইউজ করা যাবে? আমার কাতুকুতু দিতেছেন কেন? হ্যাঁ অফার দিব কি কইছি? আপু পানি মাছ রেগুলার ইউজ করা যায়, সপ্তাহে 2 দিনও ইউজ করা যায়, পানি মাছ রেগুলারও ইউজ করা যায়, সপ্তাহে 2 দিনও ইউজ করা যায়। ঠিক আছে, আপনি 2 দিনও ইউজ করতে পারেন, আবার সপ্তাহে রেগুলারও ইউজ করতে পারেন। আপু আপনার কত মান্থ? 7। আপু ব্রেস্ট টাইট বড় করার ভালো কিছু, ব্রেস্ট টাইট বড় করার প্রোডাক্ট শেষ হয়ে গেছে। আচ্ছা সো এখন আমি যেটা দেখাচ্ছিলাম সেটার নাম হচ্ছে লাল আঙ্গুর স্ক্রাব। এই লাল আঙ্গুর স্ক্রাব দিয়ে যদি আমি মুখ ধুই আপনারা ক্রাশ খাবেন। আমি কালকে এটা দিয়ে মুখ ধুয়ে দেখাবো, কালকে এটা দিয়ে আমি মুখ ধুয়ে দেখাবো, তোমাকে দেখতে হবে না, তুমি আমগো নখালে মাইয়া। থ্যাংক ইউ মায়াবী আপু জান। আপু আপনার সব থেকে 2022 থেকে প্রোডাক্ট নিয়েছি, থ্যাংক ইউ আপু জান। আচ্ছা হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আমি আমার পুরাতন কাস্টমারদেরকে গিফট দিব না, তা কি হইতে পারে? তাই না? না, নতুন বছরে একটু দোয়া তো লাগবেই, তাই না? তো হচ্ছে দেখি একটা প্ল্যানিং করতেছি, শুধু পুরাতন কাস্টমারদেরকে, নতুনদেরকে না। ঠিক আছে আপু আপনার প্রোডাক্টগুলো অনেক ভালো, থ্যাংক ইউ সাদিয়া আপু জান। পাকিস্তানি নাইট ক্রিম ইউজ করছি, এখন জাদু সিরাম অন্য কিছু ইউজ করতে পারবো? হ্যাঁ পারবা, রান্না করো আর তোমার লাইভ দেখতেছি, থ্যাংক ইউ আপু। ফারহানা আপু রান্না আবার নষ্ট করেন না। আপু বডি শুকানোর প্রোডাক্ট দেখাবো, একটু ওয়েট করতে হবে। আমি সুমি আপু 11+ বেবি কি আপসারা ইউজ করতে পারবে? না 14 বছরের নিচে পারবে না সোনামণি, 14 বছরের নিচে পারবে না, আমি মিথ্যা কথা বলতে পারবো না। ঠিক আছে 14 বছর হইতে হবে মিনিমাম। ফর্সাকারী নাইট ক্রিম এটাই একমাত্র 14 বছর থেকে ইউজ করা যায়। ঠিক আছে, আমি তো 18 নিচে দেই না, তাও এটা দিচ্ছি। প্রেগনেন্ট মহিলারাও ইউজ করতে পারে, আমি নিজে ইউজ করি। ঠিক আছে, আচ্ছা তো এটা হচ্ছে আমাদের লাল আঙ্গুর স্ক্রাব, এটা আমি কইতেই পারতাছি না। আপু তোমার ধন্যবাদ আপু, থ্যাংক ইউ আপু। তোমার নিউ কাস্টমার ওয়েলকাম শাহিদা আপু জান। আপনারা কি মন খারাপ করতেছেন? নতুন কাস্টমাররা শুনেন, নতুন কাস্টমার তো পুরাতন কাস্টমারকে দেখেই আসছেন, তাই না? আমার পুরাতন কাস্টমার যে 8 বছর থেকে আছে, প্রোডাক্ট ভালো না হলে কি 8 বছর থেকে থাকতো? সো ওনাদেরকে আগে খুশি করবো, তারপর আপনাদেরকে খুশি করবো। ঠিক আছে আপু আমার স্কিন অনেক ব্রন, গাল অনেক ছিদ্র হয়ে গেছে। ও মা আপু ওই যে গাল ফুটা ফুটা দেখতে অনেক বাজে লাগে সত্যি, আপনি তাড়াতাড়ি করে আমাদের পানি মাস্কটা লাগাই ফেলেন,
কোরিয়ান পানি মাস্ক, ঠিক আছে? বেবি নিতে চাই, তাহলে কি জুস খেতে পারবো? দরকার নেই, এখন স্টপ রাখেন। আমি টোটালি ব্লাইন্ড, বাট স্টিল আই ইউজ ইউর প্রোডাক্ট জাস্ট টু ফিল গুড। থ্যাংক ইউ সুমাইয়া আপু জান। আপু আমার স্কিনে অনেক সমস্যা, পাতলা হয়ে গেছে আর লাল। টোটালি ব্লাইন্ড, এটা কি মজা করলেন নাকি? তোমাকে বারবিটাল লাগতেছে, থ্যাংক ইউ আপু। ইন্ডিয়াতে হোম ডেলিভারি আপাতত বন্ধ রাখছি আপু। 11 দিন ধরে আপনারা ইউথুম ফেস ওয়াশ ইউজ করতেছে। টিশা আপু ইনবক্স করতে হবে। পার্ল হোয়াইট কি ঘাড়ের দাগ যাবে? হ্যাঁ, পার্ল হোয়াইটে ঘাড়ের কালো দাগ যাবে। টাকা নাই আপু? আছে ইনশাল্লাহ আপু। আপু প্লিজ বলো, কি বলবো? আমি তো বলেই যাচ্ছি। নিউ কাস্টমার ওয়েলকাম জান্নাতুল আপু। আচ্ছা, সো এটা হচ্ছে লাল আঙ্গুর স্ক্রাব। লাল আঙ্গুর স্ক্রাবটা কি কাজ করে শুনেন। আপনার মুখের পোড়া দাগ উঠাই ফেলবে, কালো দাগ উঠাই ফেলবে। যারা কালো হয়ে যাচ্ছেন, যারা বলতেছেন আপু আমি হঠাৎ কালো হয়ে যাচ্ছি, আমার মুখ হঠাৎ কালো হয়ে গেছে, মুখে কোনো গ্লো নাই, কালা হয়ে যাচ্ছি, অসুন্দর হয়ে যাচ্ছি। আমি নিজে বাচ্চা হওয়ার পরে, আমার মনে আছে আমার প্রথম বাচ্চা হওয়ার পরে, এটা 9 বছর থেকে আমি সেল করতেছি। তো 9 বছর আগে কিন্তু আমার জাস্ট একটা বেবি ছিল। 9 বছর আগে আমার জাস্ট একটা বেবি ছিল, ঠিক আছে? মানে আমার প্রথম যে বেবি সে ছিল। তখন হওয়ার পর, বাচ্চা হওয়ার পর আমি অনেক কালো হয়ে গেছিলাম। আমার পেজে ছবি আছে, আমার মুখ অনেক কালো হয়ে গেছিল। কোনো প্রোডাক্ট কাজ করতো না, কোনো প্রোডাক্ট কাজ করতো না। যারা বারবার বলে যে কোনো প্রোডাক্ট কাজ করে না, তারা হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা লাগাবেন, সপ্তাহে 2 দিন আপনি এটা দিয়ে মুখ ধুবেন। জাস্ট এটা একটা স্ক্রাব, এটা একটা স্ক্রাব। এই স্ক্রাবটা দিয়ে আপনি সপ্তাহে 2 দিন মুখ ধুবেন। আপনি যদি ক্রাশ না খাইছেন, আমি আমার নাম পাল্টাই ফেলবো। আমি 9 বছর থেকে প্রোডাক্টটা ইউজ করি জানেন। এখন আমি মাসে একবার ইউজ করি, কারণ আমার এখন দরকার পড়ে না, ঠিক আছে? আমি মাসে একবার মানে ফেসিয়ালের মতো ইউজ করি, মাসে একবার হচ্ছে ফেসিয়ালের মতো ইউজ করি, ঠিক আছে? আপু আমাকে এসএমএস দিচ্ছেন, আমাকে না, ওটা মডারেটর রিপ্লাই দিচ্ছে। রিপ্লাই কি এখনো প্রবলেম হচ্ছে? আমাকে একটু বলেন তো। কোনো কমপ্লেন থাকলে আমাকে জানান। আমার এমপ্লয়ি নিয়ে কোনো কমপ্লেন থাকলে আমাকে জানাবেন, ঠিক আছে? কারণ সবাইকে আমি বেতন দিয়ে রাখছি আপনাদের জন্য। সো কেউ যদি আপনাদের সাথে কোনো খারাপ ব্যবহার করে, সেটাও আমাকে জানাবেন। আপু আমি নতুন, ওয়েলকাম। 9 বছর থেকে একটা প্রোডাক্ট আমি ইউজ করতেছি, সেল করতেছি। সব থেকে পুরাতন একটা আইটেম, যেটা আমি এত বছর থেকে সেল করতেছি শুধুমাত্র কাজ করে দেখে। এটার নাম হচ্ছে লাল আঙ্গুর স্ক্রাব। এটা মালয়েশিয়ার একটা প্রোডাক্ট, এবং এটা দেখেন বিএসটিআই দ্বারা কিন্তু অনুমোদিত। এই প্রোডাক্টে আমার প্রথম বাচ্চা হওয়ার পর আমি যখন কালো হয়ে গেছিলাম, তখন কোনো প্রোডাক্টই আমার কাজ করতো না, কোনো নাইট ক্রিম কাজ করতো না। কারণ আমার মুখে অনেক চামড়া, মরা চামড়া জন্মাইছিল। আমার মুখের দরজা বন্ধ হয়ে গেছিল। মুখের দরজা যদি বন্ধ থাকে, তাহলে আপনার নাইট ক্রিম কাজ করবে কিভাবে? মানে মুখে যদি মরা চামড়া থাকে। তো আমি আমার মুখের দরজা খুলছি, খুলজা সিমসিম করছি, ঠিক আছে? আমার মুখের দরজা আমি খুলছি। আগে কি দিয়ে খুলছি জানেন? এটা দিয়ে। যখন আপনি এই মাস্কটা দিয়ে, স্ক্রাবটা দিয়ে মুখ ধুবেন, মুখটা জাস্ট মাসাজ করে ধুবেন, দেখবেন ইনস্ট্যান্ট সাথে সাথে আপনার মুখের কালো ভাব উঠে গেছে, কালো ভাব। আপনাকে যদি ফর্সা না লাগছে, আপনি ছবি তুলে রাখবেন। এটা দিয়ে মুখ ধোয়ার আগে একবার ছবি তুলবেন, মুখ ধোয়ার পর একবার ছবি তুলবেন। আপনার যদি মন জয় না করছে, এটা আমাকে রিটার্ন করে দিবেন, ঠিক আছে? লাল আঙ্গুর স্ক্রাব, এটার বেনিফিটটা হচ্ছে যেদিন আপনি মুখ ধুবেন সেদিনই আপনাকে ফর্সা লাগবে। আপনার মুখের কালো ভাব, পোড়া দাগ উঠে যাবে, পোড়া ভাব। আপনি রোদে পুড়ে গেছেন, রান্না করতে করতে কালো হয়ে গেছেন, আপনার কালো যে ভাবটা, মুখের কালো ভাবটা, সেটা উঠাই ফেলবে। ঠোঁটের কালো ভাব উঠাই ফেলে, আপনি ঠোঁটেও লাগাতে পারবেন, ঠিক আছে? অনেকে তো এটা হাতে লাগায়, হাতে আন্ডার আর্মসেও লাগায়, যাদের টাকা আছে। প্লাস এটা আরেকটা কাজ করে, এটা ফর্সাকারী একটা স্ক্রাব। নাইট ক্রিম তাড়াতাড়ি কাজ করে। যাদের মুখে কোনো কিছু কাজ করে না, মুখের চামড়া মোটা বা মরা চামড়া, অনেক বেশি ডেড সেল একদিনে উঠাই ফেলে। আমার কিন্তু আগে কোনো নাইট ক্রিম কাজ করতো না। বাচ্চা হওয়ার পরে আমি কি করছি, দেখি যে আমি অনেক কিছু মাখি, আমি ফর্সা হই না। কিরে বাবা, আমি ফর্সা হই না কেন? তখন আমি কি করছিলাম, এই স্ক্রাবটা দিয়ে মুখ ধুইছিলাম। মুখ ধোয়ার সাথে সাথে আমি যেদিন থেকে নাইট ক্রিম মাখি, সেদিন থেকে আমার নাইট ক্রিম কাজ করে, ঠিক আছে? এখন আমি মাসে একবার ব্যবহার করি। আপনারা সপ্তাহে একবারও যদি ব্যবহার করতে পারেন, দেখবেন যে আপনার মুখে কখনো কালো ভাব থাকবে না, মুখটা একদম সাদা ফর্সা থাকবে। দেখে মনে হবে পার্লার থেকে ফেসিয়াল করে আসছেন। একটা প্রোডাক্ট দিয়ে মনে হবে আপনি অনেক অনেক ফেসিয়াল করছেন। আর রোদে পোড়া দাগ যে উঠে যায়, তার বাস্তব প্রমাণ হচ্ছে আমি যখন কক্সবাজারে ঘুরতে যাই বা কোথাও ঘুরতে যাই, যখন কালো হয়ে যাই, তখন আমি বাসায় এসে এটাতে মুখ ধুই। সাথে সাথে আমার কালো যে ভাবটা, পোড়া ভাবটা, মুখের পোড়া ভাবটাকে এটা ইনস্ট্যান্ট একদিনে, কিন্তু বারবার বলতেছি একদিনে উঠাই ফেলে লাল আঙ্গুর স্ক্রাব। এটা মালয়েশিয়ার একটা প্রোডাক্ট। আমি আমার বিজনেসে এই প্রোডাক্টই মনে হয় একদম 9 বছর থেকে সেল করতেছি। 9 বছর থেকে সেল করতেছি, ঠিক আছে? আচ্ছা, আমরা নিউ কাস্টমার কি দুষ করছি? অফারের কথা বলি নাই তো, আল্লাহ, অফারের কথা বলি নাই, বলছি ইয়ের কথা, গিফটের কথা বলছি। মানে আমার পুরাতন কাস্টমারদেরকে তো একটু গিফট দিতেই হবে আপু। ওদেরকে দেখি তো আপনারা আসছেন, তাই না? আপনারা দেখেন যে আমার এত কাস্টমার, ভিড় হয়, ভিড়ের রেকর্ড হয়, এগুলো সব আমার পুরাতন কাস্টমারই তো করে। তো আপনি তো আমার পুরাতন কাস্টমার দেখেই নতুন কাস্টমার আসেন। আপু ফেসের দাগ দূর করব কিভাবে? ফেসের দাগ যে কোনো দাগ আপনি গায়েব করতে পারবেন আপ্সারা দিয়ে, ঠিক আছে? আপু স্লিমিং ক্রিম নিয়ে বলতেছি। মেখে আপনি ভুঁড়ি কমাতে পারবেন, ঠিক আছে? আপু
আমার গালে অনেক তিল, এই তিলগুলো কি দিয়ে যাবে? গালে লাল তিল, কালো তিল, মেস্তা গায়েব করতে পারবেন, সেটা হচ্ছে এই সিরামটা দিয়ে। আমাদের হচ্ছে প্রিন্সেস জিঙ্গা সিরাম। কি বলছেন? আপুর কমেন্টটা অনেক সুন্দর। কি না না, মজা করি নাই। আপনার পেজে যে একটা ফিজিক্যালি চ্যালেঞ্জ স্পেশাল নিড কাস্টমার আছে, একটা ব্লাইন্ড কাস্টমার, রিয়েলি ব্লাইন্ডলি আপনার প্রোডাক্ট ব্লাইন্ডলি ট্রাস্ট করে নিয়েছে, তাই জানালাম। আচ্ছা সুমাই আপু, থ্যাংক ইউ সো মাচ আপু জান। আপনি একটা রিভিউ দিবেন ইনশাল্লাহ, আপনার সাথে আমি দেখা করব, আপনার জন্য একটা স্পেশাল গিফট থাকবে। আপু একটা পেজে তোমাকে নিয়ে কথা বলছিল, আমি লাইভে মেসেজ দিছিলাম, পরে আমাকে ছি 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 আপু, আপনি সাবু শপ ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের কাস্টমার হয়ে আমাকে নিয়ে কে কি বলতেছে সেখানে গিয়ে আপনি কমেন্ট করছেন কেন? আপনি দেখছেন কেন? যে কিনা সারাদিন লাইভ করেও কাস্টমার পায় না, 10 জন 20 জন ভিউয়ার দেখে, সারাদিন চিল্লায়ও মার্কেট পায় না, আজকে একটা ফর্সাকারি ক্রিম, কালকে একটা ফর্সাকারি ক্রিম, রেগুলার নতুন নতুন ধামাকা দেখায়ও সে কাস্টমার পায় না। আপনি সেখানে সাবু শপের কাস্টমার। আমি যেমন স্পেশাল, আমার কাস্টমারও স্পেশাল। আপনার হাতে যখন সাবু শপের ব্যাগ থাকবে অন্যরা দেখে জ্বলবে, কারণ আমাদের প্রোডাক্ট দামও কিন্তু বেশি। যারা কিনতে পারে না তারা হিংসা করবে, যারা কিনতে পারে না তারাই কিন্তু ওইসব পেজ থেকে কিনে, ঠিক আছে? যারা কিনতে পারে না আমার প্রোডাক্ট, তারা টাকার জন্য কি করে, তখন অন্য জায়গায় যখন কমে পায় ওখানে যায়, তারপর ধরা খায়, ঠিক আছে? তো আপনি সাবু শপের কাস্টমার হয়ে আপনি অন্য পেজে যাবেন কেন? আপনি অন্য পেজে আমাকে নিয়ে মুড়ি খাক, যা খুশি তা বলুক, ঠিক আছে? আমাকে নিয়ে ল্যাংটা হয়ে বলুক, কোনো সমস্যা নাই। আমি তো নিজেই দেখি না, আমি আগে তাও টুকটাক দেখতাম, বুঝছেন? তা এখন আমি নিজেও দেখি না কেন জানেন? আমার লজ্জা লাগে। একবার একটা সেলার আমাকে নিয়ে বলে কি বলছে, ওই যে আপনাদেরকে বললাম, আমাকে নিয়ে বলে কি বলছে, তো আমি ওরা দেখতে গেছি, ওর লাইভ দেখতে গেছি। ও মা, আমি বলদ হয়ে গেছি ওর লাইভ দেখে। ওর লাইভে 20 জন ভিউয়ার, 20 জনের মধ্যে আমি একজন, 20 জনের মধ্যে আমি একজন। তাহলে কি পরিমাণে লজ্জাটা আমি পাইছি আপনি বুঝেন, যে তোর 20 জনের মধ্যে একজন আমি, ঠিক আছে? আগে এক সময় ছিল আমাকে নিয়ে বদনাম করলে ওদের ভিউয়ার বাড়তো, কিন্তু এখন সেটাও হয় না, মানুষ দেখেই না, মানুষ বিরক্ত হয়, ঠিক আছে? তো এমন একটা কথা। তা আমি তারপর থেকে কানে ধরছি যে আমি আমাকে নিয়ে কেউ যদি ল্যাংটা হয়েও বলে কোনো কিছু, ঠিক আছে, তাও আমি যায়া হচ্ছে আমি দেখবো না। হ্যাঁ আপু, আপু আমি কারো কথা বলতেছি না, ঠিক আছে? যে আমাকে নিয়ে কথা বলে আমি তাদের কথা বলতেছি, কোনো পেজের কথা বলতেছি না। আমাকে নিয়ে বলে নাই এমন কোনো পেজ নাই, আমাকে নিয়ে বলে নাই, আমাকে নিয়ে বদনাম করে নাই এমন কোনো স্কিন কেয়ার পেজ নাই, কারণ সবাই হিংসা করে আমাকে। একদিনের জন্য হলো হিংসা করছে, একদিনের জন্য হলো আমাকে হিংসা করছে, এটা হিস্টোরি আছে, আপনারা জানেন। আপনারা জানেন যে আসল মানে ভালো ভালো পেজ বলেন আর খারাপ খারাপ পেজ বলেন, আমাকে নিয়ে একবার হইলেও বলছে। প্রচন্ড হিংসা করে, অনেকগুলা কারণে হিংসা করে, কাস্টমার দেখে, আমার রূপ দেখে, আমার প্রোডাক্ট দেখে, ঠিক আছে? আপু ইন্ডিয়া থেকে, কারণ আমার কাস্টমারও তো অনেক মাশাল্লাহ। আপু ইন্ডিয়া থেকে বলছি, আমি 1 ইয়ার ধরে পেমেন্ট, আপু ইনবক্স করলে আমরা আপনার প্রবলেমটা সলভ করে দিব। 2 বছর থেকে আপনার প্রোডাক্ট ব্যবহার করছি, থ্যাংক ইউ। আপনাদের জন্য একটা স্পেশাল গিফট থাকবে, আমি দাঁড়ান গিফটগুলো আমি গুছাচ্ছি ইনশাল্লাহ। আপু অয়েলি স্কিন, ছোট ছোট গুড়ি বিচি ব্রোন হয় ব্যবহার, হ্যাঁ অয়েলি স্কিন, ছোট ছোট ব্রোন হয়, আপনি ফেস ওয়াশ চেঞ্জ করেন, আপনি অবশ্যই এই ফেস ওয়াশটা লাগান, ঠিক আছে? আপনি প্রতিদিন লাইভ করেন না কেন? আচ্ছা, প্রতিদিন লাইভ করার দরকার পড়ে না, আর টায়ার্ড লাগে, ঠিক আছে? এখন আমার তো বুঝিনি তো অসুস্থ, তো এই জন্য ভালো লাগে না, আর আমার দরকারও পড়ে না আসলে। আপু মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আপু ফেসে ছোট ছোট দানা কি ইউজ করবো, প্রোডাক্ট সাজেস্ট করেন? ছোট ছোট দানা হলে আপনি এটা লাগাবেন আপু। এমনিও তোমাকে ছাড়া অন্যকে দেখি না, থ্যাংক ইউ আপু জান। বইন আমাকে উকি জুস নিয়ে কিছু বলো, বেবি আছে। আর সোনামণি তুমি হচ্ছে 6 মাস থেকে খেতে পারবা আপু জান, 6 মাস থেকে, বাবুর 6 মাস থেকে খেতে পারবা। টনো সানস্ক্রিন ইউজ করতেছি, আমার সানস্ক্রিনটা অনেক লাগে, কারণ রান্না করতে চাই। শুনেন, রান্না করার সময় টনো সানস্ক্রিন তো দেওয়ার দরকার নেই, ওটা তো মেকআপ লুক দেয়, আপনার অনেক টাকা খরচ হবে। আপনি ডায়মন্ড জেলটা লাগাবেন, ঠিক আছে? ডায়মন্ড জেলটা লাগাবেন, আপনার মানে টাকা সেভ হবে। রান্না করার সময় ডায়মন্ড জেল আমি নিজেও লাগাই, আমি হাতে লাগাই, মুখে লাগাই, গলায় লাগাই, ঠিক আছে? আমি মাঝে মাঝে রান্না করি, এখন আমার রান্না এখন আমাকেই করতে হয়, ডক্টর আমাকে বলছে বাইরের খাবার খাওয়া যাবে না। হ্যাঁ, দে আর জেলাস বিকজ দে ডু নট রিসার্চ অন দ্য প্রোডাক্ট। ইয়েস আপু, তোমাকে কিউট লাগছে, থ্যাংক ইউ আপু। আপু অয়েলি স্কিন, ছোট ছোট গুড়ি বিচি ব্রোন হয়, হ্যাঁ তুমি ফেস ওয়াশ নিবা, এই ফেস ওয়াশটা নিবা, বম ফেস ওয়াশ নিবা, তোমার দানাও চলে যাবে, অয়েলি ভাবও চলে যাবে, ফর্সা হতে পারবা, দাগ যাবে, দানাও যাবে।
এই ফেস ওয়াশটা ইউজ করবা। তুমি বেস্ট একটা ডায়মন্ড খাজানা। থ্যাংক ইউ এশা ইসলাম আপু জান। আপু এই কাজ আর করবেন না, আপনি সাবু সব একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের কাস্টমার, ঠিক আছে? সো অন্য পেজে যাওয়া মানে হচ্ছে ডিমান্ড কমে যাওয়া, মানে ওদের কাস্টমারও আপনার লেভেলের না, ওদের কাস্টমার আমাদের কাস্টমারের লেভেলের না, ঠিক আছে? আপু তোমার লাইভ দেখি কিন্তু নিতে পারছি না। আপু ইনশাল্লাহ নিতে পারবেন। সো এই বম ফেস ওয়াশটা নিয়ে নিবেন, বম ফেস ওয়াশটা নিয়ে নিবেন। আচ্ছা আজান দিয়ে দিচ্ছে, আমার কাজ আছে, আমি একটু আমার ঘরটা সাজাবো, আমার শোপিস কিনা বাকি। আমার ঘরটা যদি কেউ একটু সাজাই দিত তাহলে ভালো হতো। আমার নতুন ঘর আমি এখনো সাজাই নেই, পরে তো আর সময় পাবো না, তাই না? আমার শোপিস কিনা বাকি, মানে কোনো শোপিসই কিনি নেই। তারপরে একটু গাছ গাছালি এগুলো কিছুই কিনি নেই, একটা দোলনা কিনবো। হ্যাঁ, আমার না এগুলোর প্রতি আগ্রহ নাই আগে থেকেই, ঘর সাজানোর প্রতি আমার আগ্রহ নাই। আমার খালি কোন প্রোডাক্ট আনবো, আপুদের মাথা নষ্ট করবো, খালি এইগুলার পিছেই আমার হচ্ছে মাথা, ঠিক আছে? আপু কি অনেকের আছে না যে মানে ঘরের প্রতি অনেক শখ, ঘর গুছানো, রান্না। আমি তো রান্নাও করি না, আমার খালি কত হচ্ছে আমি খালি রূপের খাজানা আনবো, আমি সুন্দর হব, আপুদেরকেও সুন্দর করবো, ঠিক আছে? তো আমি সময় পাই না আসলে। এখন চলে যাই, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, আবার দেখা হবে, টাটা।